আজকের এই দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এই দিনে আজকে কি কি করলাম, কার জন্য ছিল আজকের এই অনুষ্ঠানটা, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি। গ্রামের বাড়িতে আমরা চলে গিয়েছিলাম সেদিন সবাই, আমার দুই ননদ এবং আমি। ওইখানে আমরা কেউই থাকি না, তাই বাড়ির পরিবেশটা এতটা সুন্দর না। যাক, ওটা কোনো ব্যাপার না, যখন আমরা সবাই থাকবো তখন আবার ঠিক হয়ে যাবে। তো সকাল সকাল গিয়ে দেখি আমার আব্বু হচ্ছে মাছ নিয়ে এসেছে, ছিল সকালে ওইগুলো কাটাচ্ছিল আন্টিদের ভাবিদের দিয়ে। তো এই যে বিড়ালটার খেলা দেখছিলাম আমি আর আমার ছোট মেয়ে, আমরা দুজন বিড়ালটাকে দেখে খুব মানে মজা পাচ্ছিলাম। ও কি করছিল, ভয় পাচ্ছিল, ওটা দেখে আমাদের মানে একটু হাসিও পাচ্ছিল, আবার ওর জন্য ভয়ও লাগছিল। তারপরে এই যে সবকিছু কাটাকুটি শুরু হয়ে গেল। আমরা আজকে যা যা রান্না করব এগুলো সব গুছিয়ে নেওয়া হচ্ছিল। তারপরে এই যে কাটাকাটি শেষ, দেন রান্না শুরু হয়ে গেল। বেগুন ভাজা, দেন হচ্ছে গরুর মাংস। এখানে গরুর মাংসগুলো রিদন ও কেটে নিচ্ছিল, ও হচ্ছে আমার ননদের ছেলে। তো আমি গরুর মাংসটা নিজে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আমরা বড় একটা পাতিলে গরুর মাংসটা রান্না করেছিলাম, আর গরুর মাংসটা খেতেও খুব ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। বাকি সবগুলো রান্নাই খুবই মজা হয়েছিল। দেন এই যে দেখেন আমাদের কুটুস বুড়ি দুইটা, ওরা গ্রামের বাড়িতে গিয়ে দেখেন মাটিতে খেলাধুলা শুরু করেছে দুই বোনে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা অনেক হ্যাপি ছিল সেই দিন। দেন এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক এটা। দেন আমার আরেকটা খালামণি, উনি মানে হচ্ছে উনি রান্না করছিল হচ্ছে অন্য চুলায় ডিম ভুনা, ডাল। আর আরেকটা ভাবি উনি রান্না করছিল হচ্ছে মাছ ভেজে নিচ্ছিল, ভেজে মশলা দিচ্ছিল। দেন মাছটা হয়ে যাওয়ার পরে আমাদের জন্য চীন হাঁস রেখে দিয়েছিল আব্বু একটা, ওইটা রান্না করছিল। হাঁসের মাংসটাও খুবই মজা হয়েছিল। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ রান্নাটা করার জন্য। দেন এই যে সবাইকে খাবার দেওয়ার পালা চলে আসলো। আর যেটা বলবো এটা হচ্ছে আমার আম্মুর, মানে আমার শাশুড়ি আম্মুর জন্য কিছু ইতেম বাচ্চাদের আমরা আমাদের বাড়িতে খাওয়াচ্ছিলাম। এক বেলার খাওয়াচ্ছিলাম ওদেরকে। এটা আসলে আমাদের মানসিক শান্তির জন্য করা, আম্মুর জন্য, যেন আম্মু কিছুটা হলেও শান্তিতে থাকতে পারে। আমরা অবশ্য কেউ জানি না যে কে কতটা শান্তিতে থাকতে পারবে, তবে আমরা চেষ্টা করি যেন সে শান্তিতে থাকে, তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সেই দোয়াই করি আমরা সব সময়। তো দেন এখানে আমার ননদ মিষ্টি নিয়ে এসেছিল ওদের জন্য, তাই তাদেরকে মিষ্টি খাওয়ানো হলো লাস্টে আবার। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি। আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। এই তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।